তুই দি এই 50 লাখ টাকা পাইয়া বাইতাইছত আইয়া সেটা চিন্তা করছ টেহারি গীতা করন এবারে করছে গীতা টেহারি দিয়া মানুষের উপকার করে এবারে বাই দুইটাতে একটা খাতা কিনা লইছে মানুষের কিছু কিছু হাওলাত দেয় বিপদের দিনও দেয় আর আননের সময় কয়টা টেহা বার চলন্দ লাগবো এবার এখন 60 বছরের বয়স চাকরি টাকরি করে 50 লাখ টাকা পাইছে অহন এবার কিতা করবো চিন্তা করছে এই বয়সে তার ব্যবসাটা করণ দিত না বয়স ফুটে গেছে গা অহন আর ইচ্ছা করলে দৌড় দেওয়ান যারা মাল আনবো গিয়া বাবুর হাঁটতে গিয়া কেমনে কিতা করবো কারণ কাঁচা বাজারের দোকান যদি নিমসের ভিতরে তো যাওয়ান লাগবো তো সকালবেলা উঠটা শেষ হইতে উঠটা যাও না অন বুড়া বেড়া কেমনে কিতা করবো এর লেগে এবার বুদ্ধি করিয়া একটা টালি খাতা কিনা এবারে বাইর বইয়া থেকে বিপদ আপদ হইলে জানাইও বিদেশ যাইতে লইলে যদি টিকেটের লেগে ফলায় আটকে যে গিয়া নিবা 1 লাখ নিবা 1,10,000 দিয়া লেবা বিপদ দেখে কি করবো হলো আমিও তো চলন লাগবো টেও তো মাগ না এবার তাহাজ্জুদ পড়ছে বইয়া পরের দিন চায়ের স্টলও জোরাইয়া জোরাইয়া ফুইরা জায়গা আসেনি রে খাইছ কেমনে খালি কইব এবার যে তাহাজ্জুদ পড়ছে চায়ের স্টলে দোকানদার কই কি তো আপনাকে রাইতে ঘুমাইছে না কই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কই কি তাহাজ্জুদ তোলার মতো আমি কেমনি ঘুমাইতেই মনে করছো এই 3টা বাজলে তো আর ঘুমে থাকে তাহাজ্জুদ রে তাহাজ্জুদ ভাই সাহেব কি তাহাজ্জুদ পড়েন তোর ভাবি বেড়াইয়া না এবার ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে এটারে কেমনে কইব মানুষের কাছে ভিতরটা ফাটে ফাটে আসেনি রে খাচ্ছ ফার্স্টটাতে একেবারে সহযোগিতা করলে কোনের লেগে এবার খালি আগ করে থাকে খালি টেহালারে কয় কি এর টেহা কয় তারে দিয়া কত রয়েছে গণ্য চাই না হাতে জিগাইছে কারে দিয়া কত রয়েছে এটা কেমনে কই বই কইতে আছে তারে দিয়া বাহি কত রয়েছে গন্যা চাইলা কারে দিছেন কার এই এলাকাতে আমার তো টেহা নিছে না কেনা আজ দর্শক টেহা নিল না সহলে আব্বা কি করতেছেন আপনি কি শুরু করছেন আপনি করতেছেন নাকি একদিন তাহাজ্জুদ পড়ে জুড়াইয়া জুড়ে মানুষের দেহা 40 বছর লাগাইয়া সুরে চুরি করে কয় বছর 40 বছর ধরে রাতে চুরি করে গত সপ্তাহে ধরা পড়ে গেছে গা এত বছর ধরে চুরি করে তা গান ফাড়িলা ফাল দিয়া তারে আর কেউ ধরতে পারে না করতে জানি ফিসলা তেল কিনাছে তাই বুচুরে সুটে দিয়ে গেছে তারা ধরে রাখুন যায় না হাফ প্যান্ট বানাইছে টাইট কালা আসে না নাই বুঝাই যায় না টাইট হাফ প্যান্ট বানাইছে শৈল তেল মাইকা যার ভাবি আবার তেল মাখায় বালা তার বউয়ে তারে তেল মাইকা দেয় করে কচকুচ্চা করে লায় এর ভিতরে দিয়েতে গত সপ্তাহে ধরা পড়ে গেছে গা চিন্তা করতে আছে চুরিটা বোধ হয় আমারই দিয়ে আর হইতো না 40 বছর চুরি করলাম ঠ্যাঙ্গ ধরেও কেউ রাখতে পারছে না ওখানে আঙ্গুলও ধরে রাখা দেয় চুরিটা বোধ আর থাকতো না এই এলাকাত ফুতেরে বইয়া কয় ফুতরে আমি মইরা গেলে এই এলাকায় চুরিটা থাকতো না চুরিটা রাহার দরকার আছে চিন্তা করছি তুই আমার পরে বিখ্যাত চুর হইবি ফলাকা বাজকে দেখে তা ভাব না হাফ প্যান্ট বানাই লই না তারে বাজারও নিয়ে টাইট করে মাপ দিয়ে তারে হাফ প্যান্ট বানাই আনছে তেল মাখছে পরের সপ্তাহ শুক্রবারে ফুতেরে লইয়া নতুন চুরি যাইব তো ইমাম সাহেব আবার দোয়াও চাইছে শুক্রবারে হুজুর আপনার মনের একটা উদ্দেশ্য আছে দোয়া করেন তো 2 কেজি বাতের সহতে নিচ্ছে নিয়ে আসে হুজুরে কইছে হুজুর আমরা গোপন একটা উদ্দেশ্য এটা কইতাম পারতাম না কি উদ্দেশ্য কুদরে দোয়া করেন তো হুজুরে দোয়া করতে আছে আল্লাহ একজন লোক দোয়া চাইছে 2 কেজি বাতের সানছে তুমি তার মনের আশা পূরণ করে দাও তো ফিসেরটা কই হুজুর রাইতরা যেন আন্দাজ ভালো থাকে তো এবার হুজুরে মনে করছে বনাজি ওষুধ টুষুধ খাইবো আন্দাজ যেতে বলল সুবিধা তো এবার হুজুরে দোয়া করছে আল্লাহ রাইতে একটু আন্দার বাড়াই দিও কয়টা ফোটা মেঘ যেন পড়ে তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা লেলিরা কুতুর বাতাসও যেন থাকে আচ্ছা আল্লাহ আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও তো যে কি করবো লেলিরা বাতাস হয়েছে হুজুরের দোয়া কবুল হয়েছে রাইতরাও আন্দার বাবা লেলিরা বাতাস হয়েছে কয়টা ফোটা মেঘ হয়েছে সকলে খাতা কাগজে উঠতে লাইছে তেমন করছে আজ্জা রাইতরে বালা তে আইসে ঘুমতি নদীর তীর ফুতেরে কই তুই এই জায়গা রাত খেয়ে রইবি আব্বা আমি আজ ঘরে রইতাম না আরে না ওইলে আস্তে আস্তে তুই ঢুকবি যাইল পর্যন্ত থাকবি আর দিতে যাওয়ানোর দরকার নাই তারা আইলো খেলা করাইয়া এবার আই গেছে ভিতরে আব্বা আমি কিতা করতাম কই তুই খালি সাইডো ফাইল চাইবি কেউ আইতো লইলে অন্য ফাইল চাইয়া কইবি আইয়ে রে কিতা কইবি কথা না কিতা কইবি কিতা কারে কইছ কিতা বুঝানোর দরকার হতে দেখবি আইয়ে রে এটা এমনি মনে করবো তো গান টান গাইতে আসো তথা এরকম তুই করলে এটা করবি কই জি আব্বা এটা পারো
কত তুই এই দিয়ে করবি আচ্ছা আজকে চুরি মুড়ির দরকার নেই। তো সাইডো ভাই চায় তার আব্বা হিন কইরা বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া তারা এখন দোয়া করছে আল্লাহ কারেন্টটা যেন যাই যায়, তার দোয়া কবুল। তার দোয়া কবুল হয়েছে, তারা উডনের লাইন হয়েছে। সাইয়ারাক ও যারা দাঁড়াই রয়েছেন বসেন, ভেতরে বসেন। দাঁড়াইছেন কেন? এই আমদানির ভিতরে দাঁড়াইলেন কমলা? হ্যাঁ বসেন। হ্যাঁ দেখছে আপনি যে আইসেন মাহফিলও দেখছে সকলে। হ্যাঁ বাইরালই তো চাই। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। কথা মনে আছে নি রে? ফুতে হন কই আছে রে? আইলো এবার গাতা কইরা সেরা বাঁশের মাথা ফাইলা দিয়া লারে। তো দেখছে যে কেউ আর ফিটা ফাটা দেয় না, এবার বুঝছে যে তারা বালা বুমে দিছে। এবার আস্তে করে যখন মাথা ডুহাইছে এর ভিতরে ফলায় আটকা ছিলাম দিছে আইয়া রে। কি কইছে? এবারে কি রইছে না দৌড় দিয়া লইছে? তো বাহে ফুতে আবার কত হয়েছে আমি যাই হেগুল দিয়ে তুই বেগুল দিয়া গিয়া সেটা আমরা ওই হ্যাঁ গিয়া এই কি জানি কয় সিএমএস হাসপাতালের দূরজাত আমরা হ্যাঁ গিয়া দুলু ফুতে বাহে ফুতে দেওয়া হইব। তো এবার হেগুল দিয়ে আমতলি দিয়া ঘুরে মুড়ে আইছে। এবার তে হেন্দে গেছে গিয়া সেটা বাহে ফুতে গাইমা গুইমা চুপচুপ হইয়া কই কি তারে ফুট তুই আটকা যে ছিলেন দিলে আমি মাত্র ডুহাম এমনি কাব্বা তো হলে তো কারবার তো হয়েছে। এখন বাহে কয় কি তারে ফুট কি কারবার হয়েছে? আব্বা আমি তো ডাইনে চাই বামে চাই, নদীর ভিতরে চাই গ্রামের ভিতরে চাই, কেউ দাইয়া না। হঠাৎ করে আমি আকাশের দিকে নজর পড়ছে, আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে কেউ যখন দেখে না তখন আকাশ থেকে একজন দেখে, তিনি কে? আমি মনে করছি আল্লাহ আপনারা দেখ খেলাইতে আছে। আল্লাহ জ্ঞান আমি চিল্লান দিয়া কইছি আইয়া রে আব্বা ও আব্বা। নাগাইশের হুজুরে কইছে রাইতের আন্দায় রইল বিলা আল্লাহ দেখে, সব ঘুমাইলায় তখনও নাকি আল্লাহ দেখে। এটা আমার আটকা মনে পড়ছে। আমি মনে করছি আল্লাহ দেখা লাইতে আছে। আল্লাহ জ্ঞান চিল্লান দিলাম। বাপে হন ফুতেরে ধরে কান্দা দিছে, ফুতরে 40টা বছর ধরে চুরি করি, সারা জীবন চকিদার পাহারা দিয়া গেলাম, পুলিশ পাহারা দিয়া গেলাম, মানুষকে পাহারা দিয়া গেলাম, কোনোদিন তো আল্লাহরে পাহারা দিলাম না। তুই আমার কলজার ভিতর আজ আল্লাহর ভয় ঢুকাই দিছ। ফুতেরা কান্দ দূরে দূরে বাইক গেছে। কথা আছে বাড়ির কাছে গিয়া কাশ দিলে হেবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়ি বোঝে মাল সামান আনছে। হেবিডি দোতে এবার গিয়া কাশ দিছে। যখন খাড়ি লইয়া আইছে এবার কয় খাড়ি গেড়ে কই চুরি হইছে না বলা? কয় না আজ একটা সাংঘাতিক জিনিস চুরি করে আনছি। কয় কি জিনিস চুরি করছেন? এবিডিয়ে মনে করছে নাকের ফুল কানের দুল, বেরিয়ে তার গলার মালা টালা বোধহয় আনছে। এবিডি কয় ভালো হয়েছে জিনিসটি দেবে চালাইছে। কারি জিনিস না, কয় জিনিসটা কয় জিনিসটা আমার অন্তরের ভিতরে। কয় মস্কারা কইরা না অন্তরের ভিতরে করে আবার কিতে আনছেন? কয় অন্তরের ভেতরে কইরা যেই জিনিসটা আনছি এটার নাম হইল আল্লাহর ভয়। কেয়ামতের মাদানো গেছে পরে কাল্লা আমি তো হ্যাঁ আমি গুমতি নদী ফারনের লগে লগে মেগাওয়ারে দিতে জেন্টার দানা হালাই দিস কারবার কি। আচ্ছা ও এরপরে যদি আমি রবি সাহেবরে কই রবি সাহেব সারছে আপনার আমি চিন্না সারছি বালা মানুষ মনে করে 5 ঘন্টা খেত কিনেও দিয়া গেলাম বুক করে খাইতে। আর হেটার ভিতরে যখন আমি জৈনতে না করছিলাম সবে তো করতেন কইছিলাম জৈনতে যখন হালাইছে তো থাক বাবারে আপনার খেত লাগতো না, আমারটা আমার খিল কইরা থাকবো, কামড়াংলা আমারটা সাফা বাড়ি বানাম, না হলে আমি গরু ফালাম, না হলে মাইসের হাওলা বর্গা দিয়ে আরাম ঘাস কইরা খাইবো। তারপরও আমার এই খেতের আপনার আর দরকার নাই। এটাকে আমার অন্য হইব কথা কয় না তো, এটা অন্য হইব। এবারে শুনলে ঠিক আছে উচিত বিচার, তুমি বেশি বাইরে গেছো করতে বিয়া তুমি বলা রে ঠিক আছে কোনো উচিত বিচার হয়েছে লয়ে গেছে গা। এই সুখ ভাল লাগে না? হ্যাঁ সুখে থাকলে বুঝতে কি না তোমার তো খেত দিয়ে গেছে কোনো ফতনে টেহা লাগতো না, কিচ্ছু টেহা লাগতো না। তোমার কইসা গেলে জৈন্টার না নাবাই নেই তুমি জৈন্টার বানিয়েছি তা এবার বউ দৌড় দিয়ে ঠিক আছে হুজুর উচিত বিচার হয়েছে তাই না বেশি বাইরে গেছে তাই আমার লোক ইচ্ছা করে রাগ হইতাছে সভাপতির দিয়া সুবিধা আল্লাহ রাগ হয়ে না উদাহরণ ফলাফানি তার ঘরে বুঝুক ঠিক নিও। আপনি আর আমি তামাতামি হয়ে দিকে আপনি আমি তামাতামা হয়ে দিকে তো ফলাফানি বুঝুক দরকার আছে রে এটা যে হুনেতে করবো ঠিক আছে উচিত বিচার। হ্যাঁ খেত বেচা টেহা নিছ এরপরে কইছে যে খাও কইরা খাও
এবারে কোনো কি ঢাকাই সেটা এবারে কেন বইয়ে থাকবো এরপরে তুমি কথাটা শুনছো না এই গাংটা ফলিতে বসছে না তুমি জুলতের না হালাই বইয়া রইছো তোমার এই কেমনে তুমি আহত ধরা খাইছো তুমি ঠিক কিনা কর এবার বউয়ে দম খায় এবার ফুতে দম খায় কাব্বা আপনি আর কি তাক কইতাম আপনার কথা এবার আমি কি বুঝছি নি এবারে যে ফিরে আইনো এবারে যাইয়া বলো বুঝছিনি আমি না আইলে দেখি না কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ তুমি পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খাইলো আবার আল্লাহ দেখে নাকি দেখে আল্লাহর লোকে বেচা কিনা কইরা আইয়া সেটা বেড়াগিরি দেহা জান লইয়া যে বেড়াগিরি দেহা হ্যাঁ চিল্লান যে নেতা আপনার লোকে ফানি হয়েছে গিয়া তোর জীবন তুই ফানি অন্য কাটা তুই ফানি অন্য কাটা আরে নেতার লাগে তুই ফানি বিগতি যাবার তোর কাছে জান আমানত রাখছে ফানি হইলে আল্লাহর লাগে হইবি ঠিক কি না নেতার লাগে তামাতাম হয়ে যাবো গা কই নেতা আমি উঠালাম আমার ভাড়া দিয়ে যাবেন আরে বাপুরে বেড়াগিরি দেয় না জায়গা বিচারে পাও না নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত সুতরাং এই জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে ঠিক কিনা বলো সবাই পড়ে না আমি তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কইছে নারায়ে তাহলে তাকবীর হবে কার উনি কোনো আব্বার পক্ষে স্লোগান দিছে কোনো নেতার পক্ষে স্লোগান দিছে তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য ঠিক কিনা কর সুতরাং স্লোগান হবে আল্লাহ কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত তোমার শরীরটা আল্লাহর আমানত আল্লাহ তোমার তুমি বেচালাইছিলা এরপরে তোমার কাছে রাখিয়া গেছে কইয়া গেছে সাবধান তুই কইলাম এই সিল্লা গলা দিয়া সিল্লাই একা করতে পারতি না ঝগড়া করতে পারতি না গালাগালি করতে পারতি না কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না আমরা দেশের মানুষটি এত ব্যাহতা সারাদিন বেতাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে গাল করে লজেনটা মিডা পড়ছে এই যে বেতাইছে যে মন হয়ে নাই ঠিক কিরকম আরে মন্ত্রী হইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব তুই কে তোর ভাব বদলাইছ বুটে জাল বুট দিতে গিয়া আমি যদি ওখানে একটা ফলারে তার ভাব তুল্লা গালি দেই এখনো যারা মুরব্বীরা আছে আমি যাবার ভাব তুল্লা গালি দেয় হাও আপনার ভালো মানুষ খুব দূরে না ভাই ভালো মানুষ আছি এবার কলজা ঢোকিয়া লাগবে হুজুর আপনার সম্মান করি ঠিক আছে মরা বাফলে গালি দিয়ে না আমার কাম লাগলো দুটা কি চালাম এবার এই কথা কইবনি রে মরা বাফলে গালি দিয়ে না হুজুর সহ্য হয় না মরা বাফের গালি সহ্য কলজাত গিয়া লাগে আব্বা আমি এবার গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে আপনি যে জাল বুট দিতেন গেছেন 5 জন আছেন পুলিং অফিসার প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছে আপনার নাম মোহাম্মদ আব্দুল রহিম পিতার নাম আব্দুল করিম অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন আপনি জাল বুট দিতেন গিয়া করিমবার ফুতইয়া বাইতেছেন আপনার আব্বারে আপনি বদলাইলেছেন নিজের বাপ বদলাইলে আমরা দেশ তারে জারত সন্তান কয় আপনি নিজে বুট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন ঠিক কিনা কয় এত না নাদান কেরে তুমি আমরা কাশিয়াতলির মহিলারা বোধ করতেছে 10 রাজ্য ভাড়া বেরিয়ে বালা এপিটি জামাই নাম্বারে বদলাইয়া কই যাইছে না জাল বুট দিত গিয়া কুদুচ্চার বউ আলমগীরের বউ কই আইয়া বসছে এবারে জিজ্ঞাসা ঠিক নি এপিটি ভাবা কইছে ঠিক খুব শিহন কথা আজ্জা ওখানে সিফা দিয়া বইয়া কান্ডা খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্কলক নয়নে থাকাই থাকবা তইলে কথা বুঝ জ্বালাইবা আর না হইলে বুঝনটা বড় কঠিন এখন আমরা জান আর মাল বিক্রি করছি আল্লাহরে আল্লাহকে আরে আমি তোর জান দিয়া কিতা করাম বেহতা তোর জান তোর লগে রাখ এটা দিয়ে দুধ টুধ খা সুন্দর করে চল কয়দিন বেড়াগিরি দেহা আড়াআড়ি কর এই সুইটা সেটা হইব বউ বাচ্চা হইব এর ভিতরে দিয়ে চলতে থাকো এই জানের আমার দরকার আল্লাহ মাল দি করে মাল দিও তো তোর কাছে দিছি তুই এটি সুন্দর করে রাখ তবে কথা কি আছে জানের মালিক কে মালের মালিক কে এখন আমরা জানের মালিক মালের মালিক না আমরা হইলাম আমানতদার আমরা কি আমানত রাখছে কারা আল্লাহ আমার কাছে আমানত রাখছে আচ্ছা ও আমি যদি এবারের কাছে বোতলটা আমানত রাখি এবারে কি হেনতে পানি খাইতে পারবো আমি যদি কই হেনতে মাঝে মাঝে পানি খাইয়েন তৈলে খাইতে পারবো আর না হইলে এবারে খাইতে পারতো না এবার যদি আমার 5 ঘন্টা খেত আমার কাছে বেছে আমি মনে করছি কাশিয়াতল আমি খেত দিয়া কিতা করাম আমি নাগাইশের বেড়ায় আমার তো কাশিয়াতল খেতের দরকার নাই এবার আর আমি কইছি নেন
কিনলে কিনছি, মালিকানা হইছে, মনের একটা সুখ। আমি কাশিয়াতলা আমার 5 ঘন্টা ক্ষেত আছে, আপনারে দিয়া গেলাম, আপনারা চাষাবাস করে খাইবেন, সুইটা সেটা লইয়া খাইয়েন। তবে আমার একটা কথা আছে, আপনি কিন্তু এই ক্ষেতের ভিতরে ডাটা লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে আপনি পুঁই শাক লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে শশা লাগাইয়া খাইবেন, লাউ লাগাইয়া খাইবেন। সাবধান, আমার জানের দুশ্মন, এই ক্ষেতের ভিতরে জৈন্তার দানা বানাইতেন পারতেন না। জৈন্তা ছিলেন না আপনার? এগুলো কি তা কয় জৈন্তারে? জৈন্তে কয়। ওই যেটা ওই জৈন্তা, জৈন্তা আর কি? হ্যাঁ জৈন্তা, হ্যাঁ জৈন্তাটা আর কি? হ্যাঁ ওই লাকড়ির মার হাবা কয় না তো। আমি কি তা কইয়া গেছি? আপনি এটার মধ্যে মাইলা বানাইবেন, এটার মধ্যে কফি করবেন, এটার মধ্যে পুঁই শাক করবেন, লাল শাক বানাইবেন, এটার মধ্যে শশা লাগাইয়া খাইতেন পারবেন, যা মন্ডায় ধরে তা করবেন। কিন্তু সাবধান, আমার ক্ষেত জৈন্তা বান্নান। কেড়ে 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 আমি শুরুবেলা জৈন্তা ক্ষেতের মাই দিয়ে দৌড় দিতাম লইয়া, আমি জৈন্তার মধ্যে ফাও ঢুকিয়া আমার শীত লইয়া গেছে গা। এটা আমি কষ্ট হয়েছে এই ভরের থেকে। জৈন্তা আমার জানের দুশ্মন, আমার ক্ষেত আপনি জৈন্তা বান নিতেন পারতেন না, আপনি যা মন্ডায় ধরে তা কই রাখা। এই কথা কইয়া আমি ফাল মারা গান ফাড়ুইও যাইতাম পারছি না। লেল্লির একটা বৃষ্টি আইছে, বৃষ্টি কয়টা ফটা পড়ছে, পরে ক্ষেতরা যখন জুয়াইছে, এবারে কয়টা কূপ দিয়া কইলে জৈন্তার দানা হালাইছে। কি দাঁড়াইছে না কথা না? কি দাঁড়াইছে? কিন্তু শর্ত তো আসলে আপনার লোক একটা। কয়টা আসিল রে? আল্লাহ কয় সব খা, সুবহানাল্লাহ কয় সব খাও, লাল শাক টানা, ভাত রান্না খাইবা, তরকারি দিয়া খাইবা, মাছ রান্না করে খাইবা, গরু জব করে খাইবা, খাসি জব করে খাইবা, গরুর দুধ দোয়াইয়া খাইবা। আমার একটা জানের দুশ্মন, এটার নাম হইল সুদ। সাবধান সাবধান, আমার ক্ষেত তুমি চাষ করবা, জৈন্তা বানাইতে পারতা না। আল্লাহ কয় তুই সব খা, জানো তো আমার, মালও তো আমার, যেইটি খাস এইটিও আমার, যেই মুহে দিয়া খাস এইটাও আমার। সুতরাং আমার জান দিয়া আমার মালগুলা তুই ভোগ করবি। সাবধান সাবধান, টেহা খরচ কর, শাল কিন, পাঞ্জাবি কিন, পায়জামা কিন, সব কর, ব্যবসা কর, বাণিজ্য কর, টাকা হাওলাত দে। সাবধান, আমার টাকা সুদে লাগাইতে পারবা না। তাইলে আমি কইসলাম জৈন্তা লাগান যেত না, আর আল্লাহ দুইটা পাইছি, কিতা কিতা করণ যেত না, 22 সপ্তাহ করণ যাবো টেহা দিয়া। আপনি খেত কিনতে পারবেন, বিয়া করতে পারবেন, তারপরে গিয়ে বউয়ের লেগা কাপড় কিনতে পারবেন, মেকআপ বক্স কিনতে পারবেন, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা সাদা হয়ে যাবেন গা। যা মন্ডায় ধরে তুমি ইয়া পড়তা, ফুটবল খেলবা, ইয়া কিনা সেরা, বল কিনা সেরা, আনন্দ ফুর্তি করো, রং তামাশা করো। সাবধান, আমার টাকা দিয়া মদ খাইতে পারতা না, আর সুদ খাইতে পারতা না। এটা কার কথা? আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি, সুদের হারাম করছি। আমি তোরে যে কোটি কোটি টাকা দিলাম, তোর চাকরি করলি 18.5 বছর, 60 বছর বয়সে তুই রিটায়ার্ড করছত, পেনশনের সময় 50 লাখ টাকা এক মুঠে পাইছত। আরে আমি আল্লাহ দিছি দেখে না পাইছত। 59 বছরে যদি তোরে বাইরে লাইতাম, তাইলে তো তুই টেহার মুখ দেখা গেলি, না হইলে চাকরিও তোর শেষ হইছে না, টেহাও পাইলি না হইলে তুই দি এই 50 লাখ টেহা পাইয়া বাইতাইছত। আইয়া সেটা চিন্তা করছো টেহারি গীতা করণ, এবারে করছে গীতা টেহারি দিয়ে মানুষের উপকার করে। এবারে বাই তুইটাতে একটা খাতা কিনা লইছে, মানুষের কিছু কিছু হাওলাত দেয়, বিপদের দিনও দেয়, আর আননের সময় কয়টা টেহা বার চলন্দ লাগবো। এবার এখন 60 বছরের বয়স, চাকরি টাকরি করে 50 লাখ টাকা পাইছে। অহন এবারে কিতা করবো চিন্তা করছে, এই বয়সে তার ব্যবসাটা করণ দিত না, বয়স ফুরে গেছে গা। অহন আর ইচ্ছা করলে দৌড় দেওয়ান, যারা মাল আনবো গিয়া বাবুর হাঁটতে গিয়া কেমনে কিতা করবো। কারণ কাঁচা বাজারের দোকান যদি নিমশ পর্যন্ত যাওয়ান লাগবো তো, সকালবেলা উঠটা শেষ হইতে উঠটা যাও না, অন বুড়া বেড়া কেমনে কিতা করবো। এর লেগে এবারে বুদ্ধি করিয়া একটা টালি খাতা কিনা এবারে বাইর বইয়া থেকে বিপদ আপদ হইলে জানাইও। বিদেশ যাইতে লইলে যদি টিকেটের লেগে ফলায় আটকে গিয়া নিবা, 1 লাখ নিবা, 1,10,000 দিয়া লাগবে, বিপদ দেখে কি করবো। হলো আমিও তো চলন লাগবো, টেহা তো ভাগ না। আল্লাহ এই কারবার হইতো না, তুমি এই কারবার করতে পারতা না, সব করতে পারবা।
ব্যবসা করো, বাণিজ্য করো, আলু কিনা হেলাইলে হলা বইলে বেছ। তুমি কোনো দোকানে ব্যবসা লাগাও, আর অংশীদারের ভিত্তিতে, লাভ লসের ভিত্তিতে তুমি টাকাগুলা লাভ হইলে লাভ নিবা, লস হইলে লস নিবা। এই হিসাব করে তুমি টাকাগুলা লাগাও, আমার আপত্তি নাই। আল্লাহ সব কর। আরে নিমো খারাপের দল, বেঈমানের দল, জানও দিয়া রাখলাম তোরে, মালও দিয়া রাখলাম তোরে। আমি তোরে দুইটা কথা না করছিলাম, সুদ খাইস না আর মদ খাইস না। তুই আমার এই দুইটা কথা রাখতে পারলি না। আমি ইচ্ছা করলে একটা ঠ্যাক না দিয়া লইয়া যাই গেতাম পারি, আমি নেই না। তোরে যদি একটা ধাক্কা দেই, ধাক্কাটা লইতে পারতি না। করিতে করিতে তোলাত ফেরে যাবি গুমতি নদীর, উঠতে রাইতে পারত না। তোলাত দিয়া জিব্রাইলে সিফা, আজরাইলে সিফা দিয়া দইরা রুহুটা মাইরা লাইব। মানুষে কইব গৈরান দিয়ে ফইরা মইরা গেছে গা, কিন্তু মারছি কেমনে আমি না জানি, ঠিক কিনা? আমি ইচ্ছা করলে তোর উষ্টা খাওয়াইয়া হালাই দিতাম পারি, তোর ইচ্ছা করলে গড়াইতে গড়াইতে বাইরে লাইতাম পারি। বালা বেড়া গোসল করতো, গুমতি নদীত গেছে, আর ডুব দিলে আর বাইতা না, এইটাও আমি পারি। কিন্তু আমি তো কিচ্ছু করছি না রে। আমি খালি তোরে বুঝাইয়া বুঝাইয়া দুইটা কথা কইসলাম, জানো আমার মাল ও আমার সম্পদ ও আমার ভোগও করবি তুই, তবে সাবধান সাবধান, সুদ খাইবি না, ঘুষ খাইবি না, আর মদ খাইবি না। কয়েকটা কথা না তোরে কইসলাম, তুই তো আমার এই কথাটি রাখতে পারছ। তা দুনিয়ার মানুষের সামনে তোরে শরম দিল না। আইও কিয়ামতের ময়দানে, আইও কিয়ামতের ময়দানে, আইও। অহন কিয়ামতের ময়দানে গেছে পরে পরে কাল্লা আমি তো হেন আমি গুমতি নদী ফারনের লগে লগে মেগাওয়ারে দিতে জেন্টার দানা হালাই দিস কারবার কি। আচ্ছা ও এরপরে যদি আমি রবির সামনে কই, রবি সাহ সারছে আপনার আমি চিন্না সারছি, বালা মানুষ মনে করে 5 ঘন্টা খেত কিনেও দিয়ে গেলাম বুক করে খাইতে। আর হেটার ভিতরে যখন আমি জৈনতে না করছিলাম, সবে তো করতেন কইসলাম, জৈনতে যখন হালাইছে তো থাক বাবারে, আপনার খেত লাগতো না, আমারটা আমার খিল ফুইরা থাকবো, কাম লাগলে আমারটা সাফা বাড়ি বানা, না হইলে আমি গরু ফালাম, না হইলে মাইসের হাওড়া বর্গা দিয়ে আরাম ঘাস করে খাইবো। তারপরও আমার এই খেতের আপনার আর দরকার নাই, এটাকে আমার অন্যায় হইব। এক কথা কয় না তো, এটা অন্যায় হইব। এবারে এবারে হুন্ডা কব, ঠিক আছে উচিত বিচার, তুমি বেশি বাইরে গেছো করতে রবিস বিয়া, তুমি বলা বাড়াবে, ঠিক আছে ওখানে উচিত বিচার হয়েছে, রয়ে গেছে গা। এই সুখ ভাল লাগে না, হ্যাঁ সুখে থাকলে বুঝতে কি না, তোমার তো খেত দিয়ে গেছিল, কোনো ফতনে টেহা লাগতো না, কিচ্ছু টেহা লাগতো না, তোমার কইসা গেলি জৈন্তার না নাবাই নেতা, তুমি জৈন্তার তার বানিয়েছি তা। এবার দৌড় দিয়ে ঠিক আছে হুজুর উচিত বিচার হয়েছে, তাই না বেশি বাইরে গেছে, তাই না আমার লোক ইচ্ছা করে রাগ হইতাছে। সভাপতির দিয়া সুবিধা আল্লাহ রাগ হয়ে না, উদাহরণ ফলাফানি তারপরে বুঝুক, ঠিক নিও। আপনি আর আমি তামাতামি হয়ে দিকে, আপনি আমি তামাতামা হয়ে দিকে, তো ফলাফানি বুঝুক, দরকার আছে নি রে। এটা যে হুনেতে করবো ঠিক আছে উচিত বিচার, হ্যাঁ খেত বেচা টেহা নিছ, এরপরে কইছে যে খাও কইরা খাও, এবারে কোনো কি ঢাকাই সেটা বইয়ে থাকবো। এরপরে তুমি কথাটা শুনছো না, এই গাংটা ফলিতে বসছে না, তুমি যুদ্ধের না হালাইয়া বইয়া রইছ, তোমার এই কেমনে আহত দুশো ধরা খাইছো তুমি, ঠিক কিনা কর। এবার বউয়ে দম খায়, এবার ফুতে দম খায়, কাব্বা আপনি আর কি তা কইতাম আপনার কথা। এবার আমি কি বুঝছি নি, এবারে ফিরাই না, এবারে যাইয়া পড়লো বুঝছিনি। আমি না আইলে দেখি না, আইলে দেখি না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তুমি পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খাইলো, আমার আল্লাহ দেখে নাকি দেখে না। কোন আল্লাহরে ফাঁকি দাও, কোন আল্লাহরে ফাঁকি দাও, যে আল্লাহ জীবনেও ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ রে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, এক রাইতে মাহফিল শুনলে পরের রাইতে তুমি জোড়াও। তোমারে কেড়াই কইছে তাহাজ্জুদ পড়তা, তোমার মনটাই কইছে আর বাসাম কয় বছর, এবারে তাহাজ্জুদ পড়ছে, বইয়া পরের দিন সাহেস্টল জোড়াইয়া জোড়াইয়া ফুইরা জায়গা আসেনি রে খাইছ, কেমনে খালি কইব এবারে যে তাহাজ্জুদ পড়ছে সাহেস্টল। দোকানদার কই কি তো আপনাকে রাইতে ঘুমাইছে না, কই ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, কই কি তাহাজ্জুদ, তোলার মতো আমি কেমনি ঘুমাইতেই মনে করছো, এই 3টা বাজলে তো আর ঘুমে থাকে। তাহাজ্জুদ রে তাহাজ্জুদ, ভাই সাহেব কি তাহাজ্জুদ পড়েন, তোর ভাবি বেড়াইয়া না
এবার ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে, এটারে কেমনে কইব মানুষের কাছে, ভিতরটা ফাটে ফাটে। আসেনি রে খাচ্ছ ফার্স্টটা টেহাকে ওরে সহযোগিতা করলে কোনের লেগে আমরা খালি আগ করে থাকে, খালি টেহালারে কয় কি এর টেহা, কয় তারে দিয়া কত রয়েছে গণ্য চাই না, হ্যাঁ জিগাইছে কারে দিয়া কত রয়েছে, এটা কেমনে কইব, ওই কইতে আছে তারে দিয়া বাহি কত রয়েছে গণ্য চাই না, কারে দিছেন অবকার এই এলাকাতে আমার তো টেহা নিছে না কেনা, আজ টেহা নিল না সহলে। আব্বা কি করতেছেন আপনি, কি শুরু করছেন আপনি, করতেছেন নাকি? একদিন তাহাজ্জুদ পড়ে জুড়াইয়া জুড়ে মানুষের দেহাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান্ত না, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি ওনাকে শুইতেও পারে না, এই আল্লাহর চোখ ফাঁকি দিবা কেমনে, দুঃখ দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, দরজা বন্ধ করা যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কই আর আইনা না কই হগল বলা সারা বড় লাগে দেখো মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। 40 বছর লাগাইয়া সুরে চুরি করে, কয় বছর? 40 বছর ধরে চুরি করে, গত সপ্তাহে ধরা পড়ে গেছে গা। এত বছর যে চুরি করে তা গান ফাড়িলা ফাল দিয়া, তারে আর কেউ ধরতে পারে না, করতে জানি ফিসলা তেল কিনাছে, তাই বুচুরে ছুটে দিকে আছে, তারা ধরে রাখুন যায় না, হাফ প্যান্ট বানাইছে টাইট কালা, আসে না নাই বুঝাই যায় না, টাইট হাফ প্যান্ট বানাইছে, শৈল তেল মাইকা যার ভাবি আবার তেল মাখায় বালা, তার বউয়ে তারে তেল মাইকা দেয় করে কচকুচ্চা করে লায়, এর ভিতরে দিয়েতে গত সপ্তাহে ধরা পড়ে গেছে গা। চিন্তা করতে আছে চুরিটা বোধ হয় আমারই দিয়ে আর হইতো না, 40 বছর চুরি করলাম, ঠ্যাঙ্গ ধরেও কেউ রাখতে পারছে না, ওখানে আঙ্গুলও ধরে রাখা দেয়, চুরিটা বোধ হয় আর থাকতো না এই এলাকাত। ফুতেরে বইয়া কয় ফুতরে আমি মইরা গেলে এই এলাকায় চুরিটা থাকতো না, চুরিটা রাহার দরকার আছে। চিন্তা করছি তুই আমার পরে বিখ্যাত চুর হইবি, ফলাকা বাজকে দেখে তা ভাব না হাফ প্যান্ট বানাই লই না, তারে বাজারও নিয়ে টাইট করে মাপ দিয়ে তারে হাফ প্যান্ট বানাই আনছে, তেল মাখছে। পরের সপ্তাহ শুক্রবারে ফুতেরে লইয়া নতুন চুরি যাইব, তো ইমাম সাহেব আবার দোয়া চাইছে শুক্রবারে, হুজুর আপনার মনের একটা উদ্দেশ্য আছে দোয়া করেন, তো 2 কেজি বাতের সাহতে নিচ্ছে, নিয়ে আসে হুজুরে কইছে হুজুর আমরা গোপন একটা উদ্দেশ্য, এটা কইতাম পারতাম না কি উদ্দেশ্য, কুদুরে দোয়া করেন, তো হুজুরে দোয়া করতে আছে, আল্লাহ একজন লোক দোয়া চাইছে 2 কেজি বাতের সানছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। তো ফিসেরটা কই হুজুর রাইতরা যেন আন্দাজ বালা থাকে, তো এবার হুজুরে মনে করছে বোনাজি ওষুধ টুষুধ খাইবো আন্দাজ যেতে বলল সুবিধা, তো এবার হুজুরে দোয়া করছে আল্লাহ রাইতে একটু আন্দার বাড়াই দিও, কয়টা ফোটা মেঘ যেন পড়ে, তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা লেলিরা কুতুর বাতাসও যেন থাকে, আচ্ছা আল্লাহ আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও, তো যে কি করবো লেলিরা বাতাস হয়েছে, হুজুরের দোয়া কবুল হয়েছে, রাইতেও আন্দার বাবা লেলিরা বাতাস হয়েছে, কয়টা ফোটা মেঘও হয়েছে, সকলে খাতা কাগজে উঠতে লাইছে, তেমন করছে আজ্জা রাইত্রে বালা তে আইসে ঘুমতি নদীর তীর, ফুতেরে কই তুই এই জায়গা রাত খেয়ে রইবি, আব্বা আমি আজ ঘরে রইতাম না, আরে না ওইলে আস্তে আস্তে তুই ঢুকবি, জাইল পর্যন্ত থাকবি, আর দিতে যাওয়ানোর দরকার নাই। তারা আইলো খেলা করাইয়া এবার আই গেছে ভিতরে, আব্বা আমি কিতা করতাম, হয়তো খালি সাইডো ফাইল চাইবি, কেউ আইতো লইলে অন্য ফাইল চাইয়া কইবি আইয়ে রে, কিতা কইবি কথা না, কিতা কইবি কিতা কারে কইস কিতা বুঝবো দরকার হতে দেখবি আইয়ে রে, এটা এমনি মনে করবো তো গান টান গাইতে আসো, তথবা এরকম তুই করলে এটা করবি, কই জি আব্বা এটা পারা, কত তুই এই দিয়ে করবি, আচ্ছা আচ্ছা চুরি মুড়ির দরকার নেই। তো সাইডো ফাইল চায়, তার আব্বা হিন কইরা বাঁশের মাথার নিতে ফাইলা দিয়া টেস্ট করতে আছে, মালিক হোজাক না ঘুমো, সবাই বসেন, জেনারেটর আছে বসেন, একটা চা দেন আপনার দেন দেন চিনি মহব্বতের সাথে তারা এখন দোয়া করছে আল্লাহ কারেন্টটা যেন যাই যায়, তার দোয়া কবুল, তার দোয়া কবুল হয়েছে, তারা উডনের লাইন হয়েছে,
সাইয়া রাখ। ও যারা দাঁড়াই রয়েছেন বসেন, ভেতরে বসেন। দাঁড়াইছেন কেন? এই আমদানির ভিতরে দাঁড়াইলেন কমলা। হ্যাঁ বসেন। হ্যাঁ দেখছে আপনি যে আইসেন মাহফিলও দেখছে সকলে। হ্যাঁ বাইরালই তো চাই। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। কথা মনে আসেনি রে? ফুতে হন কই আছে রে? আইল এবার গাতা করে সেরা বাঁশের মাথা ফাইলা দিয়া লারে। তো দেখছে যে কেউ আর ফিটা ফাটা দেয় না। এবার বুঝছে যে তারা বালা বুমে দিছে। এবার আস্তে করে যখন মাথা ডুহাইছে এর ভিতরে ফলায় আটকা ছিলেন দিছে আইয়া রে। কি কইছে? এবারে কি রইছে না দৌড় দিয়া লাইছে? তো বাহে ফুতে আবার কত হয়েছে, আমি যাই হেগুল দিয়ে তুই বেগুন দিয়া গিয়া সেটা আমরা ওই হ্যানো গিয়া এই কি জানি কই সিএমএস হাসপাতালের যাক আমরা হ্যানো গিয়া দুলু ফুতে বাহে ফুতে দেওয়া হইব। তো এবারে হেগুল দিয়ে আমতলি দিয়া ঘুরে মুড়ে আইছে। এবার তে হেন দিয়ে গেছে গিয়া সেটা বাহে ফুতে গাইমা গুইমা চুপচুপ হইয়া কই কি তারে ফুট তুই আটকা যে ছিলেন দিলে আমি মাত্র ডুহাম এমনি কাব্বা তখন তো কারবার তো হয়েছে। এখন বাহে কয় কি তারে ফুট কি কারবার হয়েছে? আব্বা আমি তো ডাইনে চাই বামে চাই, নদীর ভিতরে চাই গ্রামের ভিতরে চাই, কেউ দাইয়া না। হঠাৎ করে আমি আকাশের দিকে নজর পড়ছে, আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, কেউ যখন দেখে না তখন আকাশ থেকে একজন দেখে, তিনি কে? আমি মনে করছি আল্লাহ আপনারা দেখ খেলাইতে আছে। আল্লাহ জ্ঞান আমি চিল্লান দিয়া কইছি আইয়া রে আব্বা ও আব্বা। নাগাইশের হুজুরে কইছে রাইতের আন্দায় রইল বিলা আল্লাহ দেখে, সব ঘুমাইলায় তখনও নাকি আল্লাহ দেখে। এটা আমার আটকা মনে পড়ছে। আমি মনে করছি আল্লাহ দেখ কালাইতে আছে। আল্লাহ জ্ঞান চিল্লান দিলাম। বাপে হন ফুতেরে ধরে কান্দা দিছে, ফুতরে 40টা বছর ধরে চুরি করি, সারা জীবন চকিদার পাহারা দিয়া গেলাম, পুলিশ পাহারা দিয়া গেলাম, মানুষকে পাহারা দিয়া গেলাম, কোনোদিন তো আল্লাহরে পাহারা দিলাম না। তুই দা আমার কলজার ভিতর আজ আল্লাহর ভয় ঢুকাই দিস। ফুতের কান্দ দূরে দূরে বাইক গেছে। কথা আছে বাড়ির কাছে গিয়া কাজ দিলে হেবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়ি বোঝে মাল সামান আনছে। হেবিডি ধরতে এবার গিয়া কাজ দিছে। যখন খাড়ি লই আইছে এবার কয় খাড়ি গেলে কই চুরি হইছে না ভালা? কয় না আজ একটা সাংঘাতিক জিনিস চুরি করে আনছি। কয় কি জিনিস চুরি করছেন? এ বিডিয়ে মনে করছে নাকের ফুল কানের দুল, বেরিয়ে তার গলার মালা টালা বোধহয় আনছে। এবিডি কয় ভালো হয়েছে জিনিসটি দেবে চালাইছে। কারি জিনিস না, কয় জিনিসটা কয় জিনিসটা আমার অন্তরের ভিতরে। কয় মস্কারা কইরা না অন্তরের ভিতরে করে আবার কিতে আনছেন? কয় অন্তরের ভেতরে কইরা যেই জিনিসটা আনছি এটার নাম হইল আল্লাহর ভয়। ও কাচিয়াতলির মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। কিচ্ছু লাগতো না তোমার, এই ওয়াজ মাহফিল লাগতো না, তুমি কেউর কাছে যাওয়ার লাগতো না, কোনো ফিসাবের কাছে যাওয়ার দরকার নাই, তুমি কোনো জায়গা যাওয়ার লাগতো না, টেনশনও করার লাগতো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, তুমি হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হইতে পারো। ভাই সব কথার মূল কথা আল্লাহর ভয়। এই যে ওয়াজ শুনবা আল্লাহর ভয় বোঝার জন্য, মাদ্রাসার যে ভর্তি হইবা আল্লাহর ভয় চিনার জন্য, আব্বা আম্মায় তোমারে শাসন করে আল্লাহর ভয় কলজার ঢোকার জন্য। তুই আব্বার চোখ ফাঁকি দিতে পারবি? তুই ইউনিভার্সিটিতে ভর্তি হইস, আইলের উফরে দিয়া বিড়ি টানতে টানতে সিগারেট খাইতে খাইতে আইতে আসত, সাইডোফল চাষ আব্বাই নিজে খেলায়। আব্বার চোখ ফাঁকি দেওয়া যায়, আম্মার চোখ ফাঁকি দেওয়া যায়। সাহাবারা বুঝ জ্বালাইছে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, এই জন্য তারা সোনার মানুষ হয়ে গেছে। আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা?
কি আর ফির সাপ, কি আর লাট সাপ, কি আর ইমাম সাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের মন্ত্রী, কিসের এমপি, কামতের ময়দানে ফিসাব রে ফিসাব কইয়া ডাক দিত না রে, ভুইয়া রে ভুইয়া কইয়া ডাক দিত না, ইমাম রে ইমাম কইয়া ডাক দিত না। ডাক দেব এই গোলাম, যদি তোমার গোলাম কইয়া ডাক দেয় তুমি বলবা তোমার কপাল খুইল্লা গেছে। যেহেতু আল্লাহ তোমার গোলাম স্বীকার করছে, তাইলে বুঝা গেল গোলামির বিনিময় দিতেই হবে, দিতেই হবে। আর গোলামির বিনিময় শুধুমাত্র জান্নাত, ঠিক কিনা? জান্নাত ছাড়া গোলামির কোনো বিনিময় না। আর তোমার যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার কপাল ভালো হয় আর তোমার যদি ডাক দেয় রে এই গোলামের ঘরের গোলাম এদিকে আয়, তুই বুঝবি তোরও কপাল বালা, তোর আব্বারও কপাল বালা, ঠিক কিনা? যেহেতু আমার আব্বারও গোলাম মানছে, আমারও গোলাম স্বীকার করছে। ভাই ও কয়দিন থাকবেন দুনিয়াটা, কয়দিন থাকবেন? আল্লাহর লোকে বেচা কিনা কইরা আইসে না বেড়াগিরি দেহা, জান লইয়া যে বেড়াগিরি দেহা, হ্যাঁ চিনলেন যে নেতা আপনার লোকে ফানি হয়ে যে গিয়া তোর জীবন তুই ফানি অন্য কাটা, তুই ফানি অন্য কাটা। আরে নেতার লাগে তুই ফানি বিগতি যে বেড়ায় তোর কাছে জান আমানত রাখছে, ফানি হইলে আল্লাহর লাগে হইবি, ঠিক কিনা? নেতার লাগে তামাতাম হয়ে যাবো গা, কই নেতা আমি উঠালাম আমি ভাড়া দিয়ে যাবেন। আরে বাপুরে বেড়াগিরি যায় না, জায়গা বিচারে পাও না। নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না, কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত। সুতরাং এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কইছে, নারায়ে তাহলে তাকবীর হবে কার? উনি কোনো আব্বার পক্ষে স্লোগান দিছে, কোন নেতার পক্ষে স্লোগান দিছে? তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? সুতরাং স্লোগান হবে আল্লাহ, কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত, তোমার শরীরটা আল্লাহর আমানত। আল্লাহ তোমার তুমি বেচালাইছিলা, এরপরে তোমার কাছে রাখিয়া গেছে, কইয়া গেছে সাবধান। তুই কইলাম এই সিল্লা গলা দিয়া সিল্লাই আকিজা করতে পারতি না, ঝগড়া করতে পারতি না, গালাগালি করতে পারতি না, কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না। আমরা দেশের মানুষটি এত দেহতা, সারাদিন বেতাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে গাল করে লজেনটা মিডা পড়ছে, এই যে বেতাইছে যে মন হয়ে নাই, ঠিক কিনা? আরে মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব। তুই কে রে তোর ভাব বদলাইছ ভোটে জাল ভোট দিতে গিয়া? আমি যদি ওখানে একটা ফলারে তার ভাব তুল্লা গালি দেই, এখনো যারা মুরব্বীরা আছে আমি যাবার ভাব তুল্লা গালি দেয়, হও আপনার ভালো মানুষ খুব দূরবেন, আপনার ভাই ভালো মানুষ আছি, আপনার কই যাবে গিয়া লাগবো হুজুর, আপনার সম্মান করি ঠিক আছে, মরা বাফলে গালি দিয়ে না আমার কাম লাগলো দুইটা ঠিক চালাম। এবার এই কথা কইবনি রে, মরা বাফলে গালি দিয়ে না হুজুর সহ্য হয় না, মরা বাফের গালি সহ্য কলজাত গিয়া লাগে। আব্বা আমি এবার গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে। আপনি যে জাল ভোট দিতেন গেছেন, 5 জন এজেন্ট, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছেন আপনার নাম মোহাম্মদ আব্দুল রহিম, পিতার নাম আব্দুল করিম, অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন। আপনি জাল ভোট দিতেন গিয়া করিমবার ফুতইয়া বাইতেছেন, আপনার আব্বারে আপনি বদলাইলেছেন, নিজের বাপ বদলাইলে আমরা দেশ তারে জারত সন্তান কয়। আপনি নিজে ভোট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন, ঠিক কিনা? কয় এত না নাদান কেরে তুমি? আমরা কাশিয়াতলির মহিলারা বোধহয় কইতেছে 10 চার্জে ভাড়া বেরিয়ে বালা, বেরিয়ে বালা এপিটি জামাই নাম্বারে বদলাইয়া কই আইছে না, জাল ভোট দিত গিয়া কুদুচ্চার বউ আলমগীরের বউ কই আইয়া পড়ছে। এবারে জিজ্ঞাসা ঠিক নি, এপিটি ভাবা কইছে ঠিক। কি কারবার কি আম্মা? ও আম্মা আপনি জাল ভোট দিতেন গিয়া আলমগীরের বউ হয়েছে কুদ্দুসের বউ কই আইলে, আপনি কুদ্দুচ্চার ঘরে যাবেন, আলমগীরের বউ আইসেন কীর্তেন, আপনি বউ হইলেন হেতা তার ঘরে আইসেন কীর্তে, আপনি নিজে বদলাই আইসেন, 5 জন সাক্ষী রেখা বদলাই আইসেন, ঠিক কিনা? কয় সুইটটা সেটটা হুজুর এটা শয়তানি করে, আও এটা নিজে অহনো হয়, এই রে তো কপাল ভালো, হাতে জামাই করে বদলাই নিছে বিডি, এরপরে যে সুইটটা সেটা হয় ডে তো বেশি, ঠিক কিনা? চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। আপনি কি হাসতে হাসতে সত্যি হাসির জিনিস? তুই জাল ভোট দিতে গিয়ে আরেকবার আব্বা বানাইলিস, তোর জিজ্ঞাসা না তোমার আব্বার নাম কি? তোর আব্বার নাম তুই সঠিক করলে কি জাল ভোট দিতে পারবি? তুই তো ভাব বদলাইছ,
এই বেটিটায় জামান্য বদলাইয়া কই আইছে, কইয়া গিয়া জামাইন নামের জাল বুট দিয়েছে, আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব, হ্যাঁ বেড়ায় ফিডা লইলেও সারবো, হ্যাঁ বেড়া কারণ হ্যাঁ বেড়া গমটম খাইবো, খেলো ইয়া খাইবো, হগিন্নি বেটির লেগে বিস্কুট হয়েছে, আমরা তারা হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হয়েছে, টেহাটুয়া বানাইছে, হ্যাঁ বেড়ার সারবো। তুই ছাগলের 3 নম্বর বাচ্চা, তুই লাফাস কীর্তি, তুই তো মন্ত্রীও না এমপিও না, তোরে জিগায়ও না, এরপরেও তুই গিয়ে জাল বুট দিয়েছ হেবাটার এমপি বানাইতে গিয়া। আব্বা একটু চিন্তা করে চললো, একটু বুঝ করে চললো, জানার মাল তোমার না, জানার মাল কার? তাহলে আল্লাহ জন্য কইছে এমনি চালাইবা, সাবধান, এর বাইরে একটা কদম যেন না পড়ে, এর বাইরে যেন কদম না পড়ে। আমার খাইয়া, আমার টেহা দিয়া চললা, আমার ভূত হইয়া তুই আরেকবার ভাব রাখবি, মান্যা নেব নাকি আমি? কেউ মান্যা নিবেন আপনি? কখনোই মান্যা নেওয়ার মতো না। আল্লাহর খাইয়া, আল্লাহর জান লইয়া, আল্লাহর মাল লইয়া, আল্লাহর টেহা খাইয়া, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে এখানে তুমি থাকবা, চলবা, খাইবা, গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা, এই নদীর মাছটা মজা, এরপরে লাউ খাইবা কচুচ্চা ইয়া দিয়া, তাহি মাছ দিয়া, ডুহি দিয়া, ডুহিটা দিয়া তুমি চুইরা লাগতেছো খাইয়া, এটি সব দিয়ে আল্লাহর খাইয়া আল্লাহর লোকে বেইমানি করবা, আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক কিনা? তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম আমরা মনে করি ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো রোজা, ইসলাম মানে হলো হজ, ইসলাম মানে হলো জাকাত, এর ভিতরে ইসলাম শেষ না আব্বা, এই বুড়ো ইসলাম আছে, বুড়ো কি আছে? আচ্ছা ও এখন সহজ কথা করে বুঝের মতো কথা, আমি তো এলাকার মানুষে, আমি তো ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গে হুজুরও না, কেন সিলিটটাও না, আমরা বাড়ি নাকাইশ, তোমরা বাড়ি কি কাশিয়াতলি, তোমরা সদর, আমরা না হইলে বাউনফারের দূরে দো, সুতরাং এর বেশি কিচ্ছু না। তোমরা লোক আমরা সীমানা বেড়াই আছে, নদী রেগুলার হেগুল, গোডান দিয়া ফললে তোমরা পরিশ্রম করে দেবে, আমরা গোডান দিয়ে গুলিয়া পড়লে তোমরা লোক করে দেখে। সুতরাং আমরা একখানের মানুষ। এবার বুঝাইয়া একটা কথা কই, খুব ঠান্ডা মাথা, বুঝটা আপনার ধরেনি, এইটা কইবেন। মনে করেন আমরা এই এলাকার একবারে মেম্বরির দাঁড়াইছে, এবারে সুদকুর, আমি এটা জানি না, এবারে ব্ল্যাক দাগ, এগুলো সুজা রাস্তাটা ভালো পাইয়া সুজা ইন্ডিয়াতে মাল সামান আইন না, ফলাবানের কাছে ডাইল বেছে, ইয়াব্বা বেছে, তারপরে মনে করো কিতা এটা তো সব হ্যাঁ ফেন্সি ইয়াব্বা বাবা, হ্যাঁ এটি সব এবার বেছে। আচ্ছা এবার আমি জানি না হুন না, সব জানি, আমি জানি না, যদি এবারে ভোট দিই, এবারে যদি 100 গোনা হয়, আমার ভোট পাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে আর 250-200 গোনা এবারে হয়, ওকে খুঁজম ছাড়া আপনি যে 100 গোনা পাইবেন এটা বুঝে ধরেনি, কথা না বুঝে ধরেনি, কারণ আপনার ভোট পাও না, তে মেম্বর হয়েছে, তে মেম্বরও না গম চুরি করছে, তে মেম্বরও না রাস্তার কালবাটে টেহাবাড়িতে খাইয়া লাইছে, অহন তেও যদি 200 গোনা পায়, আপনি যে তারে মাশাআল্লাহ আগুয়াই দিয়েইলেন, আপনিও কিছু গোনা পাইবেন, এটা বুঝে ধরেনি। কারণ মাছ ধরুনার যেই বা ডুলারা হইনার খাইছে দৌড়া, খাইছো জনমের দৌড়া। তুমি কও যে আমি তো বুড়াটা দিছি, আমি কি তার চুরিত আছি? তুমি জানি না হুন্না সুরের চেয়ারম্যান বানাইছো, তুমি জানি না হুন্না সুরের এমপি বানাইছো, তুমি জানি না হুন্না তুমি সুরের এমপি বানাইছো, এরপরে তুমি বুট ফাই আরে গোনার ভাগ ফাইতা না। এত সুজানি হিসাবটা এত সুজা, অকার সহজে পাইবা। তইলে আচ্ছা, তইলে আমরা কিতা করো হন যে হুজুর কিতা করতাম, এই ভাটফাড়ের মেলের ভিতরে যে পড়লাম কিতা করতাম হন? তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে, এই 5 জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেড়াই মিশা কথা কয় না, কেড়াই সিটারি বাটফারিত নাই, গম টম খায় না। এবারে নির্বাচনের আগে একবার আগে অভ্যাস করছি, এবারে আগে যেই সম্পদ এরতে আরো কমছে, ওই মানুষের যে দান সদ্গা করছে এবার আর বাড়ে না। আমরা দেশ নির্বাচনের আগে তে বাতাসে লেগে সজরে ফিরিতে শরীর গুস্ত নাই, একবেলা খাইলে আরেকবেলা তার খানা নাই, বিদাত কুত্তা ঘুমায়। নির্বাচনটা ফাঁস করে সেটা এই যে মোটা হয়েছে, কাটলে হন কেমতলি গ্রামটা খাওয়ান যাবো, কি কাচ্চাতলি গ্রামটারে খাওয়াইলো আরো গুস্ত ফুরবো, তো এত মোটা হইলো কেন এত তাড়াতাড়ি? তো গাড়ায় বাইক বিদাত কুত্তা ঘুমায়, তো ফাঁস করে সাইডে বাইক একটা ভারী করে লাইছে, এরপরে গিয়ে সেটা ভারী করছে কুমিল্লা শহরও, এরপরে করছে ডাহা, এরপরে কই যদি কোন খানো জায়গাও লাগে ওখান কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করছে, করতেই সেটা হকিন্দির ফুতার নাম মিয়া খা। একটা এমপি কয়টা বেতন ফাড়ে, একটা মন্ত্রী কয়টা বেতন পায়?
তো এই 5টা বছর ঘুরতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তামাশা। এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আর আমাদের টাকা নিয়ে ঘড়িয়ে গরিব ধনী হয় আর বেড়াগিরি দেখায়। তুই কয় টাকা বেতন পাস? তুই কয় টাকা বেতন পায় বাংলাদেশের একজন মন্ত্রী, একজন এমপি? আমাদের কাছে হিসাব আছে, সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের টেহারি হইতো না, ঠিক কিনা কও? যেমনি দৌড়ে তেলের টেহারি হইতো না। এরপরে তোমার এত বাড়ি হয়েছে, কানাডা তুমি বাড়ি করে লাও। ও এটা তো মনে নাই তো, কইছে তো কইতে টেহাইয়ে কইছে, কইলেটা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইলো, সাংবাদিকরা সামনে তো কইছে, আমার পিয়নে 400 কোটি টিহার মালিক। কি কইছে নি রে? কইছে নি রে? এটা কি বানাইয়া কইতাছি না? হ্যাঁ তোমরা শুনছো নি? এটা টেলিভিশনও, পত্রিকা তো আছে, টেলিভিশনও দেখাইছে আমার পিয়নে 100 কোটি। আচ্ছা এই জায়গাটা যদি কেউ জিগাইলেই তো পিয়নে যদি 400 হয়, আপনি জানি কত? কেউ জিগাইছে না, দেখে না হচ্ছে গেছে গা, স্বাভাবিক না? এবার আর কোনো কামলায় যদি রিক্সা দিয়া যায় তাহলে আপনি কি দিয়া যায়? এবার তে যদি গুস্ত দিয়া খায় আপনি কি দিয়া খান? কত লোক কথা আইনিও কথা না, কথা আইনি। পিয়নে যদি বাংলাদেশে 400 কোটি টাকার মালিক হয়, জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী কয় টাকার মালিক জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে, ঠিক কিনা বলো? সুতরাং মনে রাখবা, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে। এই জানের মালিক কে? মালের মালিক কে? খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে? সুতরাং আজকে যারা এখানে আসো, হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনছো যেহেতু আমারে, বুঝে ধরলে বুঝ অনুযায়ী চলবা, জান তো মান না, দাদাগিরি করো না, হেইও করো না, হেতারে ঘুষিটা লইয়া ফিরো না। তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না, যদি ঘুষির অনুমতি দিও, কারণ হেবারা রামানত, হেবারা যেমনি কয় এমনি ব্যবহার করবা। মনটা যা ধরে তা করতে পারবা না, মনটা যা ধরে তা করতে পারবা না। আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মুমিন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আব্বার, আম্মার, ফির সাহেবের, লাট সাহেবের, পুলিশের, র্যাব, গোয়েন্দা, কারো ভয় থাকবে না। ভয় থাকবে কার? যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা পারফেক্ট ইমানদারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়, তখন এই মানুষটা আর পথহারা হওয়ার সুযোগ থাকে না। কারণ সে রাতের আধারে হাঁটতেও চিন্তা করে, কেউ দেখে না। আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে নেই, কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করবো না, আল্লাহরে দেখাইয়া গোনার কাজ আমি করব না। কারণ বিচার কি হিসাবে করবো না আল্লাহ করবো? তো যেই আল্লাহ বিচার করবো, সেই বিচারপতিরে দেখাইয়া যদি তুমি গোনা করো, তো আর বিচারের লেগে সাক্ষীও তো লাগতো না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যা করব কার খুশির জন্য? আর বিশ্বাস রাখবো আমি যা করি কে জানে, কে দেখেন? আমি যা ভাবি যিনি জানেন তিনি কে? আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে? সুতরাং আমার শোনা, আমার বলা, আমার করা, আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান, সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এমনি হেলায় একটা সেকেন্ড সময় নয়। আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি। আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে, এখন তো আসার নামাজ হবে না, আজকে এই মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। 33 বছর মুশতাক হয়ে যে মাহফিল করি, আপনাদের এই পার্শ্ববর্তী ইংরেজ কবরস্থানের কাছে কত মাহফিল আমি করছি, ঠিক নেই রে? ফরিদপুর, তারপরে যে এখন নিশ্চিন্তপুর, তারপরে হেগুলদিয়া ময়নামতি, তারপরে জুমুর, এদি দিয়া আলেকরসর বিশ্ব রোড, আমতলি, তারপরে গিয়ে হেগুলদিয়া নারায়ণ শাহ, এদি দিয়া এখন মাহফিল সারা নাজিরা বাজার, কত মাহফিল আমি করছি। কিন্তু এই জায়গাটা কেমনে জানি কাছিয়াতলি ডাবাই দিয়ে ভাগ ফুড়ে গেছিল গা, এইটাও কারবার করতে গেছে গা, আর বেশি বাসনের লক্ষণ নেই, যেহেতু জায়গা শেষ হয়ে যাইতে আছে। আরে তে যা খাওয়ানোর খাইয়া লাইছে আর মাছ করে আমিন কন্যা দি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের এই বিশাল জনসমুদ্র জনস্রোত প্রমাণ করে দিয়েছে কাছিয়াতলির মানুষ এখন ইসলামকে ভালোবাসে। শুধু কাছিয়াতল, এখন কিন্তু সব কাছিয়াতলের মানুষ না, এই আশেপাশের মানুষগুলো এখন ইসলামকে ভালোবাসে। ভাই আমার খুশির জন্য আমি একটা কথাও বলি নেই, আপনি আমাকে সামনের বছর দাওয়াত দেবেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি
সবগুলা খালেস অন্তরে আপনি যেন জান্নাতে যেতে পারেন। আপনি জান্নাতে গেলেই আমার লাভ। তাহলে আমিও বলতে পারবো যে আল্লাহ আমার কথা শুইনা কিছু জাহান্নামী বান্দা জান্নাতি হয়েছে, এই উসিলা আমারে পার করে দাও। আল্লাহ ইচ্ছে করলে হয়তো এটাও করতে পারেন। আমি যদি কোনো কারণে আটকে যাই তাহলে তোমাদের উসিলায় হয়তো আল্লাহ আমাকেও পার করে দিতে পারেন। এই বিশ্বাস অন্তরে নিয়ে কাউকে হ্যায় করার জন্যও না, কাউরে গাছ তুলনের লাগেও না, আল্লাহর খুশির জন্য প্রতিটি কথা বলছি। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়বা, বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা অগ্রসেনানী। তোমরা পাঞ্জা লড়তে জানো, তোমরা পুলিশের সামনে সিনা টান টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো। তোমাদের মাঝি আবু সাইদ, তোমাদের মাঝেই মুগ্ধ। সুতরাং বিশ্বাস করি আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায় তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না, ঠিক কিনা? কালকা মাহফিল আছিল আমার ব্রাহ্মণবাড়িয়া, কখনো বাউনবাড়িয়া। আমি গিয়া কইলাম রে তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন তোরা এটি কিতারে লেখছ ফেসবুক হুজুর কিতা লিখছি। আমি তোরা ইন্ডিয়ার তারা কইতাছ যদি আইতে মনটা কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইও তো টের ফাইবা কি চিনিস কি স্কিমার বিলে কিতাই তান সেই চালাই বিলে কিতা কিতা এটি নাম মাইকে কন যেত না নাউজুবিল্লাহ কোনা কেন আসলে বাইনবার ফলা এরকম এইটান একটু এইরকমে। আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইছি কি তাই তো কর না। আমি নমুনা দেখে আমি বারে ডরাই নিছি, পরে আমি কোনো মতে ছুটাইছি। আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আমরা প্রয়োজনে কম খাবো, কম ঘুমাবো, কম বিল্ডিংয়ে থাকবো, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? কারো গোলাম হয়ে জিন্দগি করতে চাই না, ঠিক কিনা বলো? আমরা সব সময় আমার ঢাকাকেই, আমার বাংলাকেই আমি বড় মনে করি। দিল্লি কাম লাগলে আরো উপরে এটা উঠে যাক, আমার ঢাকা আমার প্রাণের ঢাকা, আমার দেশ আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? তোমার দেশ তোমারটা যেটা মন্দির এইটা, আমার ফুট আতুইরা ল্যাংরা কানা কুইরা তা আতাইয়া তাই আব্বা রাখবো, আরেকবার ফুট এমবিবিএস ডক্টর হেফিলে আমার চাই লাভ কি? শুনিও আমার ফুট আতুইরা হইলো আমার ফুট আমার, তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো, তা আব্বা মুহ কত লাগলে থেকে আমরা রাখবো, ঠিক না? আমার ফুট আমার দেশ আমার, এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী কোনো অন্যায়কারীর জায়গা নাই। আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে, মায়ের গর্ভের পেছনে সন্তান যত আরামে থাকে না, ঠিক কিনা কও? তোমরা তো টের পাও না কিচ্ছু। 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেম ওলামাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি। আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি তোমাদের নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি। আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি, যত রাতে হোক ফোন করবা, আমরা হাজির হয়ে যাব। আমি ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আসলেও হয় নাই, ঠিক কিনা কও? একটা মন্দিরে একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই। এরপরেও বিলে তারা শান্তিতে নাই বেশি আরাম পাইয়া তুমি বেশি বাইরে গেছো। যখন বেআরাম শুরু হইব তখন তার পাইবা কারবারটা কি। আমরা ওইটা করতে চাই না। তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা, তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা। আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটাগঙ্গে আমার আদালতের প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান বলে এখনো তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই, কোনো আঘাত করি না, করবো না আমরা। কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অন্যায়কারীর শাস্তি হবে, ঠিক কিনা বলো? ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু, বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না, কারণ সে অপরাধ করে নাই। সে আমার ভাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমি। আপনি জানেন যে আমি মুশতাক ফয়েজি, আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে, পীর সাহেব। দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, পীর সাহেবের আমার শখও ছিল না, কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। এই জন্য দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে। দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা, তা আব্বা যেহেতু ইন্তেকাল করছে তো দাদা আর কারে দায়িত্ব দিব? আমার সাসারারে কেউরে না দিয়ে, আমার বড় ভাই ছিল না দিয়ে, আই কি
আমি কি কইছি উঠতে না? এটা মাহফিলে উঠোনের দুইটা সিস্টেম আছে। এবারে একটা ফলো করছে, যখন আপনি মাহফিলের মাইক দিতে উঠবেন আইটার সময় সুইটটা বাচ্চা লই আইবেন, তো এবারে উঠতে যাবো মাইসি দিকেও কি তো জান কেড়ে তে কান্দু। আরেকটা বুদ্ধি আছে, কই এলি তামরে? আরেকটা বুদ্ধি হলো মোবাইলটা তুই বার কইরা আইতে আসি কি যাবে না আইতে আসি দাঁড়া। এইটা হলো আরেকটা লাইন। আমার মাহফিলতে এই দুইটা গোপন পদ্ধতি আছে, যাওয়ানের এছাড়া আর উঠোনের কোনো সিস্টেম নাই। এবারে বুঝে আগে শুনছে এলাকা সুইটটা লই আইছে ভাই দিদি উঠোন আমিন ক। আমার দাদায় যখন আমার ফিরসাব বানাইছে, আমার দাদায় মাত্র নাগাইশ দরবার 9 শতক জায়গা দিছে। কয় শতক? দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? কত? 18 শতক। 1800 মার হাবা কয় না রে। এই জমিনগুলোর উপরে আবার 10টা প্রতিষ্ঠা, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা আগে ছিল না, টিনের ঘর ছিল। আমার যারা ইঞ্জিনিয়ার, আমার মুরিদ যারা আছে, বললাম যে একটা ডিজাইন করো, ওরা ডিজাইন করে নিয়ে আসছে। আমি বললাম এটা কত বড় মসজিদ? হুজুর কত বড় কম যেত না, তবে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000? আমি করছো কি এটা বানাইতে কত লাগবো? 15 কোটি টাকা। যেমনি কইছে মনে 1500। আমি 15 কোটি টাকা তোরা যেমনি ঠেটটা বেহা করে কইছ, আরে বেড়া দেখছি খালো 1 কোটি টাকা জীবনে, 15 কোটি টাকা কেমনে কিতা করো? নিয়ত করে নাই না। আমি মুস্তাক কইছি নিয়ত করলাম যে ইনশাল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে থুবাইছি, একখানো করছি। কইরা সেরার পরে মসজিদে দিয়া কাম শুরু করছি। এই দোতলার ছাদ হবে রোজার আগে। এই পর্যন্ত খরচ করেছি 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবা না? 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। আজকে দরবার থেকে এসেছি, 4 কোটি 35 লক্ষ টাকা খরচ করেছি। আমি দিছি 25 লাখ, তাহলে 4 কোটি 10 লাগাইলে কইতে কারাই দিছে হগিন নিবেদি ভিক্ষা করে যাইতে লইয়া কই দেখি না মসজিদ তো আমি কটা টেহা দিই না তো দেন না, সব আনারা কইতেন না। রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করাইয়া, সিএনজিওয়ালা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়া গেছি যখন মাহফিলে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের 12টা, এমন সময় দেখি বাংলাদেশের ফলাফাইন ডিউটি শেষ করিয়া ফতফাত করে যাইতে আছে। এটা আমি কতক্ষণ দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইছি। আইসে গাড়ি হুজুরে আমি হুজুরে কি তা খাওয়ার সমস্যা কি? হুজুর ওই 200 টাকা রাখছিলাম ফকরো মসজিদ রাত দিন। মার হাবা কয় না দিন। আল্লাহ করলে আমার মসজিদটা একতলার ছাদ যখন হয়েছে, ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে নিয়ে আলগাত কয় হুজুর ওই যে 15 কোটি টাকা কইছিলাম ওই তো না। আমি কি তৈব? 30 কোটি। আমি কোন ফিট আমারে হালাইয়া মসজিদ করতাম চাইলাম কি? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উডন লাগে, ওইটা সেরা চাই কদিমেন্ট বস্তাটা উদাম নি, তারপরে কোনো কিছু চুরি হওয়ার মতো আসেনি, সব চাইয়াটা ইয়ার পরে গিয়ে হুতি না হইলে ঘুমাইতাম পারি না, হইতো তো ঘুম নাই। স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমার সন্তানের কথা এত মনে পড়ে না, মসজিদ আমাকে যত যাতনা দেয়, যাতনা না আনন্দ দেয়, এটা আনন্দ। মার হাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব, বাংলাদেশে একমাত্র পীর সাহেব, কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে 1 টাকাও নেয়নি। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছি, কিন্তু মানুষের এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল ওই নদীর পাড়ে, অনেক ছেলেরা এখানে সাক্ষী, আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কিনা। বন্যা যখন হয়ে গেল, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা তৌফিক আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমাকে যা ঘুমোতে দেয় না। আমি চাই, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক আছেন, এখানে অনেক লোক আছেন যে 1000 টাকা করে দিলে আপনি মরবেন না। এখানে অন্তত 500 লোক বের করা যাবে যে আপনি 1000 টাকা করে দিলে মরবেন না। কিন্তু 500 লোকে 1000 টাকা করে দিলে 5 লক্ষ টাকা হয়ে যায়। এটা মসজিদের জন্য বড়ই সহায়ক।
বড়ই সহায়ক। আপনারা আমার নিজের মানুষও, আমার কাছের মানুষ, ঘরের মানুষ, সবাই মিললে আমরা মসজিদরা করাম ইনশাআল্লাহ। যদি কেউ মনে করে যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম, গতকালকে আজকে দুপুরবেলা এক লোক কই হুজুর আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার এক ভাই উনি 2,000 টাকা দিয়েছেন, মারহাবা বলবেন না? আমরা সবাই মিলে দোয়া করি, সভাপতির কাছে জমা রাখলাম। আর যদি সবাই মিলে, একজন লোকও খালি যাওয়া যাবে না। 1,000 2,000 5,000 টাকা কেউ টেহা মনে করে না। এখন অনেক লোক আছে আমি চিনি, 5,000 টাকা তার কাছে কিচ্ছু না, মনও থাকতো না। 5,000 টাকা যে দিছে, আরেক ভাই দিছে 1,000, আরেক ভাই দিছে 1,000, ওই যেবাটা শৈলবালা না আরেক কি মনবালা না হেবাটা দিছে 1,000। মারহাবা বলো। আমার নিজের লোক দো এর লিগা কই আর কি, তোমরা আবার কিছু মনে করো না। আমিন কন। আপনারা যারা এখানে আছেন একজন লোকও খালি যাওয়া যাবে না। মাশাআল্লাহ নেন সবাই মিলে। আমার যারা ভলেন্টিয়ার আছো একটু ভিতরে ঢুকো বিসমিল্লাহ কইয়া, কথা বুঝছো না? তোমরা যারা এক কালারের পাঞ্জাবি এইও ফলাফানি আইতে আছে, একটা লোক শুরু বাচ্চা তুমিও খালি যাবে না। ওই যে বুট কিনতে আনছো হ্যাঁ তো 2টা দিয়ে লাও, আল্লাহ দিব আল্লাহ দিব ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। একজন লোক একটু একজনের সহযোগিতা করেন। মাশাআল্লাহ আমার এক ভাই এখানে দিয়েছেন অনেক টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমি। দাঁড়ানো যারা আছেন, বসা যারা ইউটিউবার তোমরা যারা আছো ভিতরে যাও, একটু দ্রুত করো, তাড়াতাড়ি করো। ইনশাআল্লাহ আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করব। একটা লোকও খালি যাবেন না, এটা আমার আবদার। আপনি দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি শরীক থাকতে পারলেন কিনা এটা আপনার নসিব, আপনার কপাল। আপনি 5 টাকা না দিলে যে মসজিদ হবে না, বিষয়টা এমন না। আল্লাহ করে নেবেন ইনশাআল্লাহ, আল্লাহর ঘর এটা আল্লাহই করে নেবেন। সুতরাং আমি চাই সবাই মিলে আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন, আল্লাহ যেন কবুল করে। ওহন বাজাইয়া পারতেন না, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা একটু দোয়া করব, একটু 1 মিনিট সবাইকে নিয়ে দোয়া করবো। উঠেন না, ওইদিকে ছেলেরা নাই, এই যে মাঝে ছেলেরা নাই, তোমরা একটু দ্রুত একদিকে যাও। যারা টাকা উঠাইতেছ বাকি তারা বসো। টাকা উঠানো সারা যে লোকগুলো আছেন একটু বসেন। এখন 1 মিনিট আমরা দোয়া করবো, একটু সবার জন্য সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আরেক ভাই 1,000 টাকা দিয়েছে। শুনেন, আমার পরে এশার নামাজ হবে, এশার নামাজের পরে পার্শ্ববর্তী ভারত থেকে উনি আমার দরবারে ওয়াজ করেছেন অনেকবার, ডক্টর আব্দুল্লাহ নুমান সুলতানি আমার ভাই, অনেক সুন্দর আলোচক। আপনারা কেউ একবারে চলে যাইয়েন না, অজু টজু করে নামাজ পড়ে আবার ইনশাল্লাহ এসে বসবেন। আমাদের শাহজাহান সাইদি সাহেব উনিও কথা, হ্যাঁ সেলিম ভাই, হালিম ভাই না, সেলিম ভাই, মাশাআল্লাহ সেলিম ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। খারাতাইয়া নিবাসী আমার কাকু, এবার আর আব্বা আমার চাচা এবার অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। আমরা সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করো, সবার মনের আশা পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও, যুবক যারা দ্বীনের খাদেম বানাইয়া দাও। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যে যেমন করে মাহফিল সাজিয়েছে কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলকে তাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রেখে দিও। আজকের মাহফিলের যিনি পরিচালক, এই মসজিদের যিনি ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ গোলাম